বাড়িতে বলা হয়ে থাকে এটা নাগ ভিটা। তো এই যে নাগ ভিটা এবং সর্প যে বেরোয়, এর মানে এর থেকে প্রতিকার কি রয়েছে? প্রত্যেকটা বাড়িতে সর্প বের হলে যে নাগ ভিটে হবে তা নয়। এবার পূর্ব কিছু অভিশপ্ত ভিটা থেকে থাকে, হয়তো সে ব্যক্তিটা সেই বাড়িতে জন্ম হয়েছিল এবং তার মনের কামনা বাসনা এবং তার আগে তার মৃত্যুবরণ হয়েছিল, কিন্তু এই বাড়ির প্রতি তার একটি এই জগতের মোহ মায়া, তার একটি আশা আকাঙ্ক্ষা রয়ে গিয়েছে। তা তদ্রূপ সেই বাড়িতে তাকে আবার জন্ম হতে হয়। জন্ম হয়ে ঘুরে ফিরে সেই বাড়িতে সে আসে। হয়তো সেই বাড়ির লোকগুলো মনে করে যে এই সর্পটা এই বাড়িতে এসে খুব ডিস্টার্ব করছে, এই সর্পটা এই বাড়িতে আসছে, বা এটা নাগ ভিটা। সব ভিটাই নাগ ভিটা নয়, অনেকে বিভিন্ন তান্ত্রিকরা এবং অ্যাস্ট্রোলজাররা বা বিভিন্ন সাধু সন্ন্যাসীরা কিছু ভুল প্রেডিকশন করে থাকে এবং ওই সর্পকে ওই বাড়ির থেকে বিতাড়িত করার জন্য তাকে অনেক ধরনের যজ্ঞ করে থাকে, পুজো করে থাকে, কিন্তু তার বিনিময়ে সে হয় এবং অনেক ক্ষেত্রে মনসা পূজা করে থাকে। কিন্তু ওই নাগ দেবতাকে, ওই সর্পকে ওই বাড়িতেই ঘুরতে ফিরতে দেখা যায়। কিছু কিছু বাড়ি আছে নাগ ভিটা, কিন্তু নাগ ভিটা তো যে কোনো বাড়ি হয় না। হয়তো দেখা যাচ্ছে একটি গ্রামে হয়তো একটি বা দুটি নাগ ভিটা হতে পারে। তদ্রূপ এগুলো শাস্ত্র পুরাণ যদি এটি ঘাটা হয়, প্রকৃত অনেকে ভয়ে সর্পকে আঘাত করে থাকে, তাকে সর্পদংশন করে থাকে। এবার বিভিন্ন ওঝা এনে তাকে ঝাড়ফুঁক করে সুস্থ করতে পারে না, তার মৃত্যুবরণ করে থাকে। কিন্তু পূর্বজন্মে তার কেতু ডিস্টার্ব হওয়ার কারণে বা এই জন্মে তার কেতু ডিস্টার্ব হওয়ার কারণে তাকে সর্পদংশনে মৃত্যু হতে হয়, যেটাকে কাল সর্পযোগ বলা হয়ে থাকে। আচ্ছা, জন্মে লগ্নে কেতু। তা তদ্রূপ এবার আমরা মানে নাগযজ্ঞ করে থাকি। নাগযজ্ঞটা হচ্ছে, যেমন আমি পরীক্ষিত মহারাজের একটি ঘটনা বলছি, এটা আমাদের মানে দেবত্ব পুরাণের কথা এবং বিভিন্ন পুরাণাদি এবং বিভিন্ন গ্রন্থে খুব প্রচারিত। পরীক্ষিত মহারাজ ছিলেন একটি আদর্শবান নীতি রাজা, তাকে সর্পদংশন করেছিলেন। সেই সর্পদংশন করেছিলেন, সেই সর্পের নাম হচ্ছে তক্ষকনাগ। তা তক্ষকনাগ হচ্ছেন নাগদের মধ্যে একটি বলশালী এবং শক্তিশালী বিষধর নাগ আছে। এবং রাজা পরীক্ষিতকে মানে পরীক্ষিত মহারাজের পুত্রের নাম ছিলেন জনমেজয়। জনমেজয় সে রাজা ছিলেন এবং সেই জনমেজয় তার পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্যে উনি একটি নাগযজ্ঞ করেছিলেন। আচ্ছা, পিতৃহত্যার প্রতিশোধ করার জন্য উনি একটি নাগযজ্ঞের আয়োজন করেছিলেন এবং বিভিন্ন মুনি ঋষিদের মানে যারা নাগযজ্ঞে পারদর্শী আছে এবং বড় বড় সাধক মুনি ঋষি, আগেকার দিনে যজ্ঞ যারা করতেন তারা মুনি ঋষি হতেন। সাধক আর মুনি ঋষি একটু ভিন্ন টাইপের আছে, মুনি ঋষিদের ডাকা হলো। তা সেই জায়গায় সুতমণি উপস্থিতি ছিলেন। তা পরীক্ষিত মহারাজের পুত্রকে জনমেজয়কে বলেছিলেন যে সুতমণি, যে আপনি নাগযজ্ঞ করলে নাগ জাতির একটি ধ্বংসের একটি আয়োজন হয়ে আসবে, কিন্তু এর অস্তিত্ব রক্ষার জন্যে একটি মহাপুরুষ, একজন সাধক সেই যজ্ঞের বাধাগ্রস্ত প্রদান করবেন। আচ্ছা, এবার এই বাধাগ্রস্ত যিনি প্রদান করবেন তিনি আর কেউ নয়, তিনি আস্তিক মুনি। তা তদ্রূপ আস্তিক মুনি হচ্ছে দেবী মনসা দেবীর পুত্র, যাকে আমরা পদ্মনেত্রী বলে থাকি এবং আমরা মনসা পূজা করে থাকি। তা আস্তিক মুনি দেবী মনসার পুত্র এবং বাসুকী নাগ, যাকে আমরা বলে থাকি পৃথিবীর যিনি ধারণ করে আছেন। বাসুকী নাগের মাথার মণিকে বলা হয় পৃথিবী, কারণ প্রত্যেকটি সাপের মণি আছে, যেটা আমরা মানে আধুনিক স্যাটেলাইটের মাধ্যমে, আধুনিক বিজ্ঞানের মাধ্যমে যেটা আমরা দেখতে পাই না, আমরা দেখতে পাই মহাশূন্যে পৃথিবীটা ভেসে আছে। আচ্ছা, এটা অনেকে মানে আমাদের বিজ্ঞান তথ্যের যেটাই আছে, মহাশূন্যে পৃথিবীটা ভেসে আছে। তদ্রূপ
পৃথিবীটা যে মহাশূন্যে ভেসে আছে এটা নয়, বাসুকী নাগের মাথার মণি হচ্ছেন এই পৃথিবী। বাসুকী নাগের মাথায় বসবাস করেছে। দেখবেন অনেক জায়গায় ভূমিকম্প হয়ে থাকে, এই জায়গার মাটি উত্তাল, ওই জায়গার মাটি উত্তাল, ওই জায়গায় প্রলয় হয়ে যাচ্ছে। অর্থাৎ বাসুকী নাগের একটি পশম যদি লড়ে থাকে, বাসুকী নাগের একটি পশম যদি লড়ে থাকে, সেই জায়গায় ভূমিকম্প, সেই জায়গায় প্রলয়, সেই জায়গায় পাহাড় ভেঙে পড়া। কারণ যে জায়গায় পাপের পরিপূর্ণতা আসবে, যে জায়গায় হয়তো অনেকে আছেন যে এই জায়গায় একটা বিশাল বড় একটা ধাম আছে, তা সেখানে ভেঙে পড়ছে কেন না, সেই জায়গার ভবিষ্যতের ইতিহাসে বা ভবিষ্যতের ধর্মগ্রন্থের সাবজেক্টে যদি আপনারা যান, হয়তো ইতিহাস ঘাটলে সেই জায়গার কোনো অভিশপ্তজনী কোনো সাবজেক্ট বা বিষয় ছিল। তদ্রূপ এই জায়গার ক্ষেত্রে ওই বাসুকী নাগের একটি পশম যখন লড়বে, তখন সেই জায়গায় ভূমিকম্প, বা এটা সনাতন ধর্মের শাস্ত্রে এটা বলা হয়েছে এবং লেখাও আছে। এবং পদ্মপুরাণ ঘাটলে অনেক কিছুই পাওয়া যায়, যে সর্পযজ্ঞের বা সর্পেদের অস্তিত্বমূলক যে তাদের ক্ষমতা, তাদের মানে পরিপূর্ণতা, এবং সর্পেদের পাতালপুরীতে বসবাস বলা হয়েছে। পাতালপুরের একটি সাইটে আছে সর্পরাজ্য। এবার বিভিন্ন শাস্ত্র পুরাণ আদি ঘাটলে দেখা যাচ্ছে পাতালপুরীকে আমাদের নাগরাজ্য বলা হয়েছে। ইভেন ভক্ত প্রহ্লাদের পুত্র যিনি হিরণ্যক্ষত্র, ভক্ত প্রহ্লাদের পুত্র যিনি, তিনি আছেন পাতালপুরীতে, যা বলিরাজা, তিনি পাতাল সম্রাট হিসাবে আছেন। কিন্তু রাবণের কনিষ্ঠ পুত্র ছিলেন যিনি পাতাল সম্রাট মহিরাবণ, তাকে রামায়ণের যুদ্ধে প্রাণ প্রদান করা হয়েছিল। তা তদ্রূপ এই জায়গার ক্ষেত্রে ভগবান বহুভাবে বিভিন্ন ক্ষেত্রে লীলা প্রদান করেছিলেন। তা এবার এই যে নাগেদের উৎপত্তি পাতাল লোকের এই ক্ষেত্রে, যাই হোক, পৃথিবীতে হচ্ছে আমরা বসবাস করছি সত্যি, কিন্তু পৃথিবীর যে আমরা কিসের উপরে ভারসাম্যমান আছে, কিন্তু আধুনিক বিজ্ঞান তত্ত্বে আমরা সব জেনেই থাকি। কিন্তু প্রকৃত হচ্ছে শাস্ত্র যেটা বলে, যে কোনো পুরাণাধি আপনি ঘেটে থাকবেন বা পড়াশোনা করে থাকবেন, বাসুকী নাগের মাথার মণি হচ্ছে পৃথিবী, অর্থাৎ যেখানে বসবাস করছেন। এবং অনেক বিভিন্ন সিনেমায় বলুন, অনেক গল্পে বলুন, যাই কিছু বলুন, যে সর্পের মণি হিসাবে দেখানো আছে অনেক কিছু, সর্পর মণি পেলে সে রাজা হয়ে যাবে। তা তদ্রূপ এই জায়গার ক্ষেত্রটা যেটা আছে, এই জায়গার ক্ষেত্র যেটা আছে, নাগযজ্ঞের যেটা আয়োজন করেছিলেন পরীক্ষিত মহারাজের, যে আজকে কথা হচ্ছিল, পরীক্ষিত মহারাজকে যখন তক্ষত নাগ দংশন করলেন, সেটাও পূর্বে নির্ধারিত এবং তার অভিশপ্তর কারণেই তাকে সর্পের দংশন কাটতে হয়েছে। এটার কারণ হচ্ছে আমরা আধুনিক অ্যাস্ট্রোলজিতে, আধুনিক ভার্সনে আমরা বিচার করে থাকি জন্মে লগ্নে তার কেতু আছে, এবং কেতুর সঙ্গে যদি বৃহস্পতি বসবাস করে থাকেন, অর্থাৎ লগ্নে কেতুযুক্ত কালসর্পযোগ বলা হয়ে থাকে। এবং বৃহস্পতি কেতুযুক্ত কালসর্পযোগ, অর্থাৎ অনেকে গুরুচণ্ডাল যোগ বলা হয়, গুরুচণ্ডাল যোগ অনেকে বলা হয়ে থাকে রাহু আর বৃহস্পতি এক ঘরে থাকলে। তা তদ্রূপ আসলে বিষয়টা ওই গুরুচণ্ডাল যোগ, কেতুযুক্ত যোগ, কালসর্পযোগ, এগুলো সাবজেক্ট নয়, এগুলো আধুনিক ভার্সনে এই জিনিসগুলোকে জনমকুণ্ডলীর মতো করা হয়েছে। কিন্তু জনমকুণ্ডলী যেটা আমরা হরোস্কোপের যেটা বিচার বর্তমান করে থাকি, আধুনিকে আমরা যেটা এখন বলে থাকি কুণ্ডলী, এই কুণ্ডলীটা মানে দীর্ঘ পূর্বেও ছিল, পৃথিবীর সৃষ্টিতে ছিল, আজও আছে। আর হরোস্কোপের হিসাবটা এটা নতুন এসছে, মানে ভার্সনটা। আর এই তন্ত্রবিদ্যা, অ্যাস্ট্রোলজি, সেটা সত্তর যুগের থেকে অবস্থিত। যাই হোক, রাজা জন্মেজয় তার পিতার কে সর্প দংশন করে তক্ষত নাগ হত্যা করেছিলেন। এটা তক্ষত নাগেরও দোষ দেওয়া যাবে না, কারণ পূর্বে নির্ধারিত, কারণ জন্ম হোক যথাযথা কর্ম হি পরমান্তপ, অর্থাৎ কর্ম ফল অনুপাতে প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে সে ফল ধারণ করে থাকে। এমনও ব্যক্তি আছে সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে 100 টাকা রোজি রোজগার করতে পারে না,
আর এমন লোক আছে জীবনে পরিশ্রম না করে প্রতিদিন লক্ষ টাকা আয় করে। এই যে তার কর্মটা হচ্ছে পূর্বজন্মের নির্ধারিত, অর্থাৎ অর্থ, যশ, খ্যাতি, নাম, মান, সম্মান যাই কিছু হোক না, এটা আপনার পূর্বজন্মের কর্মের ফল হিসাবে নির্ধারিত। এবার আপনি যদি কাউকে দেখে মনে করে থাকে সে রাজা হয়ে আছে, সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আছে, সে মিনিস্টার হয়ে আছে, সে শিল্পপতি হয়ে আছে, সে কোটিপতি হয়ে আছে, এটা সম্পূর্ণ ভুল। তার পূর্বের জন্মের কর্মের ফল অনুপাতে সে এই স্থানটা এই জন্মে পেয়েছে। এই জন্মের কর্মের ফল নয়, কৃতকর্মের। অনেকে যদি বলে থাকে যে এই ব্যক্তিটা খুব দান ধ্যান করে কিন্তু সে ভালো নেই, এটা তার আগামী জন্মের জন্য সেভিংস হচ্ছে। আবার অনেকে এই জন্মেই সেটার ফল পেতে চায় যে না, আমি পূর্বজন্মে খুব কষ্ট করেছি বা আমি আমার এই কর্মের ফল হিসাবে আমি কিছুটা বুঝতে পারছি যে আমি হয়তো পূর্বজন্মে গরিব ছেলে মেয়ে জন্ম করেছি। এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইলে তাহলে আমাদের এই নাগযজ্ঞ করাতে পারেন। তা এই নাগযজ্ঞটার এই ভার্সনটা আমি রাজা পরীক্ষিত দিয়ে আমি এটা মানে আপনাদের মাধ্যমে তুলে ধরছি যে আর চাইলে কোনো ব্রাহ্মণ বা কোনো তান্ত্রিক এই নাগযজ্ঞ করে দিতে পারবেন না। হ্যাঁ, বলবেন বড় বড় গল্প, কিন্তু প্রকৃত নাগযজ্ঞ কি জিনিস জানে না। সেটা একমাত্র শাস্ত্র পুরাণ আদি বেদার্ঘ পণ্ডিত না হলে অসম্ভব। আর বেদার্ঘ পণ্ডিত ভারতবর্ষে মানে খুব রেয়ার। তা যাই হোক, পৃথিবীকে তারা ভারসাম্যমান হিসাবে টিকিয়ে রেখেছে তাদের পুণ্যের ফল দ্বারায়। তা তদ্রূপ এই জায়গার ক্ষেত্রে যদিও আমি পরীক্ষিত মহারাজের জীবনী দিয়ে এটা ডিসক্রিপশন আমি দিচ্ছি। যাই হোক, রাজা জন্মেজয় উনি পরীক্ষিত মহারাজ তার পিতা ছিলেন, তাকে পিতৃ হত্যার প্রতিশোধের জন্য যখন নাগযজ্ঞের আয়োজন করেছিলেন, সুত উনি উপস্থিত ছিলেন এবং বিভিন্ন মুনি ঋষিরা স্বর্গের সপ্তলোকের কথা এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বলেছি। স্বর্গলোকের থেকে সুতল লোক হচ্ছে যেটা পাতালে বলা হয়ে থাকে, সুতল লোক থেকে এবং স্বর্গলোক থেকে, ব্রহ্মলোক থেকে, বিভিন্ন জায়গা থেকে মুনি ঋষিরা এসছেন। তা যখন নাগযজ্ঞ শুরু করেছেন, কারণ এই নাগযজ্ঞের বর্ণনা আছে যে এই নাগযজ্ঞের যখন করেছিলেন পরীক্ষিতের পুত্র জন্মেজয়, 1,00,000 সর্প দংশন হয়েছিলেন। 1,00,000 সর্প সেই যজ্ঞের আহুতি হয়েছিলেন। এটা আবার কিভাবে? তা তদ্রূপ যজ্ঞ যখন শুরু করেন, যজ্ঞের মন্ত্র শক্তির দ্বারাতে, সাধন শক্তির দ্বারাতে এই জায়গায় সর্পরা আছে। কিছু ইচ্ছাধারী সর্প আছে যে মানুষের দেহ ধারণ করতে পারে না, আবার কিছু সর্প আছে এমনিতে সাধারণ সর্পই, আবার কিছু আছে অর্ধেক মানুষ অর্ধেক সর্প, আবার কিছু আছে অর্ধেক পায়ের নিচ মানুষ, আবার দেহের উপরটা সর্প। তদ্রূপ মানে ওই যে আমি কিছুক্ষণ আগে কথাটা বলে গেলেন যে পূর্বজন্মের যে কর্মের ফল, সে এই জন্মে যদি সাপের মতো কর্ম করে আগামী জন্মে সাপ হয়ে জন্মাবে, এই জন্মে যদি কীটপতঙ্গের মতো কর্ম করে আগামীতে কীটপতঙ্গ হয়ে জন্ম করে, এই জন্মে যদি পশুর মতো কর্ম করে সেই পশু হয়ে জন্মগ্রহণ করবে। অর্থাৎ কর্মের উপরে তার নির্ধারণ হবে আগামী জন্ম। এই যে ব্যক্তি পৃথিবীতে যে কর্মটা করবে তার আগামী জন্মটাই হচ্ছে নির্ধারণ হবে ঠিক সেইভাবে। তা তদ্রূপ বিভিন্ন যজ্ঞের অগ্নির শিখার শক্তির দ্বারাতে যখন বিভিন্ন জায়গায় বাতাসে আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে, সেই অগ্নির শিখা সে সর্বজাতিকে টেনে এনে সেই যজ্ঞে আহুতি হিসাবে মানে নিক্ষেপ হচ্ছে একাই। মানে সমস্ত নাগ জাতি যখন ধ্বংসন হয়ে যাচ্ছে, মানে মূল কিন্তু নাগ জাতির উদ্দেশ্য না, নাগযজ্ঞটা করেছিলেন তক্ষক নাগকে ধ্বংসন করার জন্য এবং শেষ করার জন্য। কারণ যেহেতু তার পিতা পরীক্ষিতকে সে ধ্বংসন করে হত্যা করেছেন, তদ্রূপ এবার একের পর এক সর্প আহুতি হয়ে যাচ্ছেন। সেই জায়গার ক্ষেত্রে তখন তক্ষকনাগ খুব চিন্তিত যে এবার তো আমার পালা। তখন তিনি মানে দ্রুত গতিতে দেবতাদের রাজা ছিলেন, সর্প জাতীয় একটি দেবতার অঙ্গ আর কি, সর্প জাতীয় একটি দেবতার অঙ্গ। তাই দেবরাজ ইন্দ্রের কাছে তখন সে যে বলছেন যে প্রভু, তা পরীক্ষিত পুত্র জন্মেজয় তিনি এক সর্পযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই সর্পযজ্ঞে
সমস্ত নাগ জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। তা সেই জায়গার ক্ষেত্রে আমাকে একটু আশ্রয় দিন, তাহলে হয়তো আমি এই জীবনটা ধারণ করে থাকতে পারবো। তাই এই তক্ষক নাগের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, ঠিক আছে, বেশ, কারণ তোমার সর্পজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে তোমাকে জীবিত থাকতে হবে। তাই এখানে অনেক কথা আছে, জাস্ট আমার আধ ঘন্টার অনুষ্ঠানে এখানে ডিসক্রিপশন দিয়ে মানে সিম্পলভাবে আমি কিছু বলে যাচ্ছি, যেহেতু আমার এখানে একটা যজ্ঞের কথা হচ্ছে। এগুলো ধর্ম কথা, ধর্ম কাহিনী, অনেক বড় ডিসক্রিপশন। তাই দেবরাজ ইন্দ্র তিনি তাকে আশ্রয় দিলেন। দেবরাজ ইন্দ্র যে সিংহাসনে, যে আসনে বসে থাকেন, সেই আসনে বসে সর্পরূপ ধারণ করে তার আসনের যে বসার আসন আছে সেই কাপড়ের তলে সে আশ্রয় দিলেন। কারণ এই সর্পযজ্ঞে রাজা পরীক্ষিত মহারাজের যে দংশন করেছিলেন, তার ছেলের যে যজ্ঞে ভগবান ইন্দ্রকে আহ্বান করেছিলেন, সেখানে সে নিমন্ত্রিত ছিলেন। যাই হোক, দেবরাজ ইন্দ্র তখন চলে আসেন, কিন্তু যজ্ঞের এতটাই শক্তি, এতটাই প্রভাব, কোনো নাগ জাতি ঠিকমতো স্থির হয়ে থাকতে পারছেন না। একের পর এক 10,000, 20,000, 20,000, 30,000, 40,000, 50,000 এরকম নাগ ধ্বংস হয়ে গিয়েছেন। যজ্ঞের অগ্নিতে আহুতি সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর এখনকার যুগের যজ্ঞের মতো যজ্ঞ না, তখন মানে মন্ত্র শক্তির একটি ক্ষমতাই আলাদা, সত্য মানে তখন খুব শক্তি আলাদা। তা তদ্রূপ শুরু করলেন। তারপরে তক্ষক নাগ এবং বাসুকী নাগ ছিলেন, সাপেদের রাজা ছিলেন। তা বাসুকী নাগ দেখলেন যে সমস্ত নাগ জাতি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কারণ নাগ জাতির উপরেই পৃথিবীটা স্থির অবস্থায় আছে, নাগের উপরে। তাই বাসুকী নাগ পৃথিবীকে ভারসাম্য হিসেবে রেখে তার বোন ছিলেন মা পদ্মনেত্রী দেবী মনসা। অর্থাৎ দেবী মনসার কাছে যে উনি খুব রিকোয়েস্ট করলেন যে, দেবী মনসা, তুমি যদি এই নাগ জাতির অস্তিত্বময় রক্ষা না করো, তাহলে এই সমস্ত নাগ জাতি বিলীন হয়ে যাবে। তা এই মানে আমি প্রশ্নটা আছে নাগ জাতির ওই কালসর্পযোগের থেকে আসছি। তা কালসর্পযোগ সম্বন্ধে বহু তান্ত্রিক অ্যাস্ট্রোলজাররা প্রশ্ন করে, তার প্রকৃত ব্যাখ্যাটা জানে না, কেন কালসর্পযোগটা তৈরি হলো। তা তদ্রূপ এই জায়গার ক্ষেত্রে তখন দেবী পদ্মনেত্রী খুব চিন্তিত। তখন বললেন যে যেই জায়গায় সমস্ত নাগ জাতি মানে ব্যর্থ, এবং আপনিও ব্যর্থ, দাদাকে তিনি বললেন যে আপনিও ব্যর্থ, তাহলে আমি কি করে এর অস্তিত্ব রক্ষা করব নাগ জাতির? বলছে যে না, যে তোমার পুত্র হচ্ছে আস্তিক, মানে আস্তিক মণি, মানে নাস্তিক বলা হয় যিনি দেখে শুনে বুঝে বাস্তবে বিশ্বাস করে, আর যিনি অন্ধবিশ্বাসী অর্থাৎ ভক্তিবাদী তাকে বলা হয় আস্তিক। যিনি ভক্তিবাদী আছেন তাকে আস্তিক বলা হয়, আর যিনি নাস্তিক আছেন, যিনি অভক্তিবাদী, না আমি এটা বিশ্বাস করি না, তাকে বলা হয় নাস্তিক। আমি যেটা বলছি সেটাই সত্যি, সেটাই বিশ্বাস আমি করি, বাস্তবকে আর কি, বিজ্ঞানকে। আর অদৃশ্য শক্তিকে যারা নাস্তিক আছেন তারা বিশ্বাস করেন না, যারা আস্তিক আছেন তারা অদৃশ্য শক্তিকে, অলৌকিক শক্তিকে, দৈবত্ব শক্তিকে এবং ঐশ্বরিক শক্তিকে তারা বিশ্বাস করেন, তারা হচ্ছেন আস্তিক। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করলে অনেক কিছু পাওয়া যেতে পারে, বিশ্বাস না করলে কিছুই পাওয়া যায় না। কারণ এই পৃথিবীতে আমরা বেঁচে আছি বিশ্বাসের উপরে। কারণ আমরা বেঁচে আছি, কালকে সকালে ঘুম থেকে করব, আমি এই কর্মটা করব, আমি এই অনুষ্ঠান রেকর্ডিং করব, বা মায়ের পুজো করব, এটা করব, ওটা করব, কিন্তু দেখা যাচ্ছে কি আমার পরের দিন সকালে কিছুই হলো না। তা এটা হচ্ছে অবিশ্বাস। আর বিশ্বাস হলে আগামী দিন মানে কাল শব্দ অর্থাৎ তো কিছু নেই। তা আমি সকালে আমি একটি জায়গায় যাব, আমি একটি অনুষ্ঠান যাব, একটি ভাগবত অনুষ্ঠানে যাব, একটু কীর্তনে যাব, একটু মন্দিরে যাব, একটু পূজা করবো, এটা হচ্ছে বিশ্বাস। তদ্রূপ
আস্তিক মনি ছিলেন উনি বিশ্বাসী মনি, অর্থাৎ তার মনের বল এত কঠিন যে মনের বল দ্বারাতে সে পৃথিবীকে জয় করতে পারতেন এবং খুব ভক্তি বা যোগী ছিলেন। মা পদ্মনেত্রী মনসা দেবীর তিনি পুত্র ছিলেন। তখন বাসুকী নাগ বললেন যে ঠিক আছে, তুমি তোমার সন্তানকে দিয়ে এই যজ্ঞটাকে রোধ করাও। তখন মা পদ্মনেত্রী মনসা দেবী তখন আস্তিক মণিকে বললেন যে যাও, তোমার সাধন শক্তি এবং ভক্তি শক্তি দিয়ে তুমি এই অনুষ্ঠানটাকে বন্ধ করো, যাতে নাগ জাতির অস্তিত্ব বিলীন না হয়ে যায়। যাই হোক, মামার কথা শুনে এবং মায়ের কথা শুনে তাদেরকে শ্রদ্ধা করে প্রণাম করে সেখান থেকে বের হয়ে এসে, কিন্তু এখানে একটি বিষয় ছিল, ওই পূর্বে যিনি সুতমণি বলেছিলেন যে একটি ব্যক্তি আসবে যজ্ঞের বাধা প্রদান করবেন, তা সেই জায়গার ক্ষেত্রে বলা হয়েছিল যে যজ্ঞস্থানে কোনো মুনি ঋষি এবং কোনো প্রকারের দেবতা ছাড়া আর অন্য কেউ যেন প্রবেশ করতে না পারে। একদম সমস্ত প্রহরীদের বলা ছিল এবং সেনা সৈন্যদের দিয়ে পাহারা দেওয়া ছিল। যখন ওই যজ্ঞের একটু দূরত্বে তার মানে প্রবেশদ্বারে আসেন আস্তিক মুনি, তিনি সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পরীক্ষিত পুত্র আর কি জন্মেজয়ের তা তিনি খুব প্রশংসা শুরু করলেন যে এর মতো সুন্দর রাজা হয় না, এর মতো ভক্তিবাদী রাজা হয় না, এর মতো জ্ঞানী রাজা হয় না, এর মতো দানী রাজা হয় না। অনেকে আছে যে প্রশংসা নিজের শুনতে খুব ভালোবাসেন এবং খুব আনন্দ পান। তা তদ্রূপ সেই আস্তিক মুনি এসে দেবী মনসার পুত্র অর্থাৎ বাসুকী নাগের ভাগনা এসে প্রশ্ন বলছেন যে খুব প্রজাবৎসল রাজা, খুব ভদ্র, খুব ভালো, মানে একের পর এক প্রশংসা করে তখন যজ্ঞের স্থলে বসা ছিলেন পরীক্ষিত পুত্র জন্মেজয়। তখন সেখান থেকে উঠে এসে তার কথায় খুব খুশি হন। সে ব্রাহ্মণ রূপে এসেছিলেন, তা কিন্তু তার একটি নীতি ছিলেন যে কোনো ব্রাহ্মণ যদি তার গৃহে প্রবেশ করে বা তার দুয়ারে আসেন, সে দান ধ্যান অর্থদান মানে তার মুখের বাক্য যা চাইবেন তাই সে প্রদান করবেন। এটা তার একটি নীতি ছিল, আদর্শ ছিল পরীক্ষিত পুত্র। কারণ পরীক্ষিত মহারাজের সনাতন ধর্মের মানে এই কলির যুগের বিশাল অবদান। আমরা এখন অস্তিত্ব অনেক কিছুর উপরে টিকে আছি, যে পরীক্ষিত মহারাজের অনেক অবদান আছেন। যাই হোক, বিশাল বড় জীব এই ঘটনা অনেক অনুষ্ঠানে অনেক ক্ষেত্রে কিছু সাবজেক্ট বলবো। তা তদ্রূপ যখন আস্তিক মুনি খুব প্রশংসা করলেন, তখন রাজা জন্মেজয় এলেন যে আপনি কি, তখন পরিচয় দিলেন। তখন সে শুরু করলেন যে ঠিক আছে, আমি এই যজ্ঞটাকে ঠিক আছে, আমি আপনার কাছে এমন কিছু চাই না, এই নাগ যজ্ঞটা বন্ধ করুন। তখন রাজা জন্মেজয় আস্তিক মুনিকে বললেন যে না, আপনি অন্য কিছু চান, যা চাইবেন আমি দিই, আপনার রাজ্য চাইলে রাজ্য দিয়ে দেবো, কিন্তু আমি যজ্ঞ বন্ধ করব না। কারণ আমার এই পিতৃহত্যার প্রতিশোধের জন্য, অর্থাৎ তক্ষক আমার পিতা পরীক্ষিতকে দংশন করেছিলেন, তক্ষক আমার এই পিতাকে দংশন করেছিলেন এই পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্যেই। কারণ আমি যদি পিতার জীবনই দান না করতে পারি, কেমন পুত্র হলাম? আমি যদি পিতার জীবনটাকে ধরে না রাখতে পারি, তাহলে কেমন পুত্র হলাম, কেমন রাজা হলাম? তা তদ্রূপ এইটা বাদে আপনি আমার কাছে যা চাইবেন ঠিক তাই আমি আপনাকে প্রদান করব। রহস্যব সিদ্ধিকারং পরং পরিতাং মক্কমাপনিতাং সত্তাং বৈনন্দিনী গিরিং বন্ধে বঞ্চিতলা ভয়া চন্দ্রা অর্ধগীত শেখরাং দ্বিশরুরাং শূলধরা শৈলপুত্রী যশস্বিনী নমং দদানা পদ্মাভ্যাং কমাকাল মণ্ডল দেবী প্রসিদত্তমে ব্রহ্মচারিণী নৈনোত্তমা নমং পিণ্ডজরা প্রবাহুরা চন্দ্র কৃপায় সত্রায় কৈজূর্তাম প্রসাদিত রুতি মহাচন্দ্র ঘণ্টেরি বিস্তৃতাং নমং সুলা সম্পূর্ণাং কলসাং রুদি বল্লভ তমিবচ্চ দদানা পদ্মাভ্যাং কুশমাণ্ড মাতা শুভদন্তে নমং সিংহাসনগতাং নিত্য পদ্ম মিশ্রিত করদয়া শুভদন্ত
মূলান্তে শর্করানন্দ মাতা যশস্বী নমঃ চন্দ্রহাস্য উজ্জ্বল করদয় সাদুল্য বরাহ বাহু নায়কাপ্রা येनि শুভং দদা মহাদেবী দানব ঘাত্রী নমঃ ইয়াকোবিনি জবাকর্ণ পুরাণ গুণ করয়স্তুদা লঙ্গস্তকনি কাকনি তৈল ভক্ত শৌরিণী বামপাদ শল্য হলদ কণ্টক ভূষণম মদন মুগ্ধ ভজ কৃষ্ণ কারুরাত্রি ভয়ঙ্করী নমঃ शेते विशेषमारूढा श्वेताम्बरा धरा शुचि महागौरी शुभं गदा महादेवी प्रमोदयानं सिद्ध गन्धर्व जप द्वैत औषधमरैरपि शिवा मनसा देवी भूतां सिद्धिदायिनी नमः ओम ऐं ह्रीं क्लीं महादुर्गे नवाक्खरी नवदुर्गे नवाप्तिके नवचण्डिके महामाया महामोहि महाजोगनिद्रजय मधुकैटभ विद्याविनी महिषासुरमर्दिनी धूमलोचन संहंति चंडमंड विनाशिनी रक्त बीजंतके निशुम्भ ध्वंसिनी स्तंभय दर्पकीर्ण देवी अष्टादश बाहुके कपाल खड़ंग शूल खड़ग खिटक धारिणी छिन्न मस्तक धारिणी हृदि मांस भोजिनी समस्त भूत प्रदादि जोग ध्वंसिनी ब्रह्मेन्द्रादि शक्ति देवी वं रक्ष रक्ष मम शत्रुनाश ह्रीं फट् ओम ऐं ह्रीं क्लीं चामुण्डा वै विचे ओम ऐं ह्रीं क्लीं कालीश्वरी सर्वमुनहारिणी सर्व दुःख स्तंभिनी सर्वराज वशंकरी सर्वदुष्ट निद्दालिनी सर्व स्त्री पुरुष आकर्षिणी बदि शृंखलाय सोटय कोटय सर्वशत्रु भंजन देवीन्न निद्दल निद्दल सर्वन्न स्तंभनाय मोहरंत्र देवीन्न उचाटय मुचाटय सर्वं वशं कुरु कुरु स्वाहा देहि सर्वं कारुरब्धि कामिनी गणसज्जा वै नमो नमः ओम ऐं ह्रीं क्लीं कालीश्वरी सर्वमुनहारिणी सर्व दुःख स्तंभिनी सर्वराज वशंकरी सर्वदुष्ट निद्दलिनी सर्व स्त्री पुरुष आकर्षिणी बदि शृंखलाय सोटय कोटय सर्वशत्रु भंजन देवीन्न निद्दल निद्दल सर्वन्न स्तंभनाय मोहरंत्र देवीन्न उचाटय मुचाटय सर्वं वशं कुरु कुरु स्वाहा देहि सर्वं कारुरब्धि कामिनी गणसज्जाय नमो नमः ओम ऐं ह्रीं क्लीं महादुर्गे नवाक्खरी नवदुर्गे नवात्तिके नवचण्डिके महामाया महामोहि महाजोगनिद्रजय मधुकैटभ विद्याविनी महिषासुरमर्दिनी धूमलोचन संहन्ति चण्डमण्ड विनाशिनी रक्तबीजन्तके निशुम्भ ध्वंसिनी स्तंभय दर्पकीर्ण देवी अष्टादश बाहुके कपाल खड़ंग शूल खड्ग खिटक धारिणी छिन्न मस्तक धारिणी हृदि मांस भोजिनी समस्त भूत प्रदादि जोग ध्वंसिनी ब्रह्मेन्द्रादि शक्ति देवी वं रक्ष रक्ष मम शत्रुनाश ह्रीं फट् ओम ऐं ह्रीं क्लीं चामुण्डा वै विचे नमस्कार।